না এ মুসলমান, না হিন্দু। ওকে ওকে, সবার কথা বন্ধ করো, একে নিয়ে গিয়ে চেক করো। ও চাচা, এসে বসে গেলে যে দামি চেয়ার, এখানে এসে তুমি কি দেখতে পাবে? মুখ ভর্তি দাড়ি নিয়ে এসেছো, বলি খেয়ে দে কাজ নাই? কোনো জনের দাওয়াতে গেলে একটু সেভ করে আসতে নেই? আরে থাক থাক থাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একজন চাষি, তাই বলে কি গরিব হয়ে সবার কাছে বাসি? সারা দিন মাটি কাটি, ফিরি সেই সন্ধ্যাবেলায়। মনে যত কথা বলি সবই সেই মাটির ঠেলায়। লুঙ্গি খানি মারি কাছা, দেখা যাক যাকে বাছা। আর আমি চাষ তো করি, পরোয়া নেই কো বেলা। ছেলেটা পান্তা নিয়ে দিয়ে যায় সেই অবেলায়। এমনি করে হেসে খেলে আমাদের দিন কেটে যায়। আমার এক বন্ধু আছে, নাম তার মামুন চাচা। অফিসে চাকরি করে, মুখে তাই দাড়ি চাচা। আজ তার মেয়ের বিয়ে, বলছে ভাইপো আসিস, কিছু না দিতে পারিস? একটা বেনারসি শাড়ি তো দিস। হাতে তাই নিয়ে গিয়ে একখান বেনারসি। যাই দেখি বিয়ে বাড়ি কি করছে মাও মাসি। আমি হলাম আবুল খয়ের, কিছু আমার নাই কো ভাইয়ের। চাকরি করি পাকা, খালি টাকা টাকা। আজ আমার মেয়ের বিয়ে, প্যান্ডেল দেখো চুচে। বিয়েতে সবাই এসো, পেট ভর্তি পান্তা খেয়ে। আসসালামু আলাইকুম। ইট ইজ ওকে, ইট ইজ ওকে। কি ভাই, সালামের উত্তর দিলে না যে? আস্তে যা। ইট ইজ ওকে, ইট ইজ ওকে, আই এম ফাইন। বন্ধু আজ খুব খুশি, এই নাও বিয়ের জ্যান্ত বেনারসি। বন্ধু একটা কথা ছিল, তুমি একটু পরে এসো। ফোন নাম্বার দিয়ে যাও, ডাকলে খেতে বসো। আসলে হয়েছে কি, আমার তো নাই কো কমি, অফিসার বলছি তাই। বিয়েতে থাকি দামি, মুখ ভর্তি দাঁড়ি নিয়ে যাও যদি সবার মাঝে। অপমানে মাথা আমার হ্যাট হয়ে যাবে লাশে। সবাই দামি মানুষ, সবাই অফিসার, হয় ভয় বড় বড় লোকেদের বড় বড় ব্যাপার। ঠিক আছে ভাইপো চাচা। কি বললে, কি বললে? চাচা গো চাচা। তার মানে? আমার মুখে দাড়ি তাই আমি চাচা। তুমি সব চেঁচে দেছো তাই তুমি চাচা। সবার সামনে চাচা চাচা বলো না যেন, আবার তুমিও সবার সামনে চাচা চাচা করো না যেন। ইট ইজ ওকে, ইট ইজ ওকে। ও চাচা, এসে বসে গেলে যে দামি চেয়ার, এখানে এসে তুমি কি দেখতে পাবে? মুখ ভর্তি দাড়ি নিয়ে এসেছো, বলি খেয়ে দে কাজ নাই? কোনো জনের দাওয়াতে গেলে একটু সেভ করে আসতে নেই? তোমাদের কারোর মুখে দাড়ি নেই, তোমরা মেয়ে নাকি ছেলে একটু বলবে ভাই? হা হা হা, আমি শুনেছি যাদের মুখে দাড়ি থাকে তারা নাকি বড্ড বদমাইশ হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ, অরবিন্দ ঘোষ, বৈজ্ঞানিক গ্যালিলিও, জগদীশ চন্দ্র বোস, রামকৃষ্ণ কুটিরবাগ রেখেছিলেন দাড়ি। তারা তবে ছিলেন নাকি বদমাইশের ধাড়ি? এ যে মনের সরল সিং কথা, দিও না যেন মনে ব্যথা। কি ব্যাপার, কি ব্যাপার তুমি এখানে?
চাচা একটু দাঁড়াও। কি ব্যাপার চাচা, এবার তো আপন প্রাণ বাঁচা। বনে ঘোরে সিংহ মামা, দাড়ি নেই তার কম, দাড়ি বিহীন ঘোরে শুধু খেক শিয়ালের দল। মনেতে দিও না ব্যথা, ছাড়ো এসব কথা। না না বন্ধু, তুমি বলো আসল রহস্য খোলো। কুকুর ঘোরে দাড়ি বিহীন। আরে থাক থাক থাক, মনে তো দিও না ব্যথা, ছাড়ো এসব কথা। না না বন্ধু, তুমি বলো আরো কি আছে খোলো। কুকুর ঘোরে দাড়ি বিহীন। আরে থাক থাক থাক, মনেতে দিও না ব্যথা, ছাড়ো এসব কথা। হয়ে গেছে ভুল, ধরো না আর ফাউল। বন্ধু তুমি বলো আরো মুখোশ খোলো। আচ্ছা বন্ধু থাক, কিছু মনে করো না, চলো দূর বাজারে যাই। ও গেলুম গেলুম, ওরে গেলুম গেলুম গেলুম। আরে এখানে কি হলো? এ যে অ্যাক্সিডেন্ট করেছে, মনে হয় আর বাঁচবে না। কেউ অ্যাম্বুলেন্স ডাকো। আরে এর মুখেতে দাড়ি, আমার জাতের লোক। আরে এর মুখেতে দাড়ি, আমার জাতের লোক। একে চলো আমাদের বাড়ি নিয়ে যাওয়া হোক। আরে এ যে হিন্দু, আমার জাতের লোক। দেখছো না যে মুখেতে নেই দাড়ি, একে নিয়ে যাওয়া যাক আমাদের বাড়ি। দাঁড়াও, সাথীর মুখে দাড়ি, সেও মুসলমান এও মুসলমান। একে আমাদের সাথে নিয়ে যাব আমাদের বাড়ি। যদি বাঁচে বাড়িতে দেব খবর, আর মরলে দেব কবর। পাগল নাকি? একে পোড়াবো। দেখছো না মুখেতে নেই দাড়ি, একে নিয়ে যাব আমাদের বাড়ি। না এ মুসলমান, না হিন্দু, 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 না আরে আরে থামান থামান, কি হয়েছে কি হয়েছে? হুজুর, হুজুর হুজুর, এরা অ্যাক্সিডেন্ট করেছে, মনে হয় আর বাঁচবে না। সাথীর মুখে দাড়ি, সেও মুসলমান এও মুসলমান। একে আমাদের সাথে নিয়ে যাওয়ার অনুমতি দেন। যদি বাঁচে বাড়িতে দেব খবর, আর মরলে দেব কবর। না হিন্দু, না এ মুসলমান, না হিন্দু। ওকে ওকে, সবার কথা বন্ধ করো, একে নিয়ে গিয়ে চেক করো। আরে এ যে মুসলমান, একে আপনারা নিয়ে যান নিয়ে যান নিয়ে যান। মামুন চাচা, রাখলাম না দাঁড়ি আমি হয়ে মুসলমান, তাই তো সবার সামনে কইতে হলো মান। মান সম্মান যখন হারিয়েছি, দাঁড়ি আমি রাখবো। মুসলিম যখন হয়েছি, মুসলিমের মতো চলবো। তাই তো বলি ভাইপো, দাঁড়ি রাখা ছাড়া মোদের কোনো উপায় নাই। মুসলিম মানে রাখতে হবে মুখ ভর্তি দাড়ি, নইলে ভাইপো মরার পরে পড়বে পাছায় বাড়ি। দাড়ি চেঁচে নামাজ পড়লে তাও গুনাহ হবে, খাতায় তার নামটি লেখা ফাসিক সে হবে। তাই নাকি? এবার আমি দাঁড়িয়ে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। চলো বন্ধু, এবার একটু বেরিয়ে আসি। কোথায় যাবে?
শুনেছি পদ্ম জেলার দিনিয়ার মুনাজ্জাম মক্তবে আজ সালানা জলসা হচ্ছে, চলো ওখানে যাওয়া যাক। মুসলিম সমাজ করেছি এমন কাজ যে কথা নাই বলা শরিয়াতে। মুসলিম সমাজ করেছি এমন কাজ যে কথা নাই বলা শরিয়াতে। মুসলিম সমাজ করেছি এমন কাজ যে কথা নাই বলা শরিয়াতে। আমাদের মুকালামায় যদি কেউ দুঃখ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাদেরকে ক্ষমার নজরে দেখবেন। আসসালামু